ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 104 নাম্বার আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা উত্তম। দল কয়টা? আরো জোরে বলেন। এই 56,000 বর্গ মাইলের দেশে এবার তাকান, প্রায় 103টার উপরে দল এখন একাধারে আপনি তাকিয়ে দেখবেন। কেউ কেউ দুনিয়ার ময়দানে শান্তি প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখতেছে, আবার কেউ কেউ আপনি তাকিয়ে দেখবেন শুধু নিজের আখের গোছানো ধান্দা তৈরি করে। অন্য মানুষ না খেয়ে মারা যাক এটা ওনার দেখার বিষয় নেই। এই রকম করে করে আপনি একাধারে মিলিয়ে দেখবেন এই বাংলাদেশের মধ্যে দলের কিন্তু কোনো অভাব আপনি পাবেন না। অথচ আল্লাহর কোরআন জানিয়েছে পৃথিবীর ময়দানে তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার। এই দলটা কেন থাকবে দুনিয়ায়? কারণ আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে, ইয়ামুরুনা বিল মা'রুফ। তোমরা এই পৃথিবীতে দেখতে পারবা এই দলটা সব সময় দুনিয়ার ময়দানে সৎ কাজের আদেশগুলো একাধারে দিয়ে যাবে। এই সৎ কাজের আদেশ দিতে গিয়ে যদি তার জীবন দেওয়া লাগে, এই সৎ কাজের আদেশ দিতে গিয়ে যদি বাড়ির মধ্যে সন্তানগুলোকে এতিম বানানো লাগে, মা বাবা ছেড়ে যদি দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগে এই দুনিয়ার ময়দানে, তারপরেও তারা কোনোদিন পিছু পা হবে না। এর পরের অংশে আল্লাহ আর একটা ব্যাখ্যা সুন্দর করে দিয়েছে আয়াতের মধ্যে। তারা দুনিয়ায় অসৎ কাজ যত জায়গা আছে সব জায়গার মধ্যে বন্ধ করবে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন। আবার ওই ইসমে ইশারা, আল্লাহ তার হাতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বাংলাদেশে যত দল আছে না কেন, কোন দল এই রকম করে সফল কামের কাতারে কোরআনের আয়াত অনুসারে না। আল্লাহর কাছে সফল কাম তো ওই দলটা যেই দলটা দুনিয়ায় সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজে বাধা দেয়। আল্লাহ পাক জানিয়েছেন এই দলটাই হচ্ছে আমি আল্লাহর কাছে সফল কাম। আল্লাহর কথার উপরে আর কারো কোনো কথা চলে না। আপনি কেমন এই দুনিয়ার ময়দানে শিক্ষিতর কাতারে গিয়েছেন, আসেন আমি আপনাকে আহ্বান করতেছি আয়াতটা নিয়ে একটু পড়াশোনা করে দেখেন, আপনি একটু মিলিয়ে দেখেন। রাসূলের হাদিস, কিয়ামতের ময়দানে আমার উম্মতদের মধ্যে ৭৩টা কাতার হবে। আল্লাহর নবী জানিয়েছেন ৭২ কাতার যাবে জাহান্নামে আর একটা কাতার যাবে জান্নাতে। তাহলে হাদিস অনুসারে আয়াতের ব্যাখ্যা অনুসারে দুনিয়ায় কোন মানুষ যদি এখন মনে করে যে আমি দল করতে চাই, তাহলে তাকে দল করা লাগবে একটা। ২ নাম্বারে রাসূলের হাদিসের ব্যাখ্যা অনুসারে এই একটা দলেই মাত্র কিয়ামতে জান্নাতে যাবে, বাদ বাকি ৯৯৯টা যাবে জাহান্নামে। ও বাংলার মুসলমান যারা আছেন, এই জায়গার মধ্যে আমার এই ব্যাখ্যাগুলো আপনি উল্টো দিকে নেবেন না। আমি আপনাকে বাঁচানোর জন্য এই জায়গার মধ্যে এই কথাগুলো বলতেছি। কারণ আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি এই দুনিয়ার ময়দানে সবচাইতে বেশি কাটাকাটি মারামারি হানাহানি যেটার জন্য হচ্ছে সেটাই হচ্ছে চেয়ারে বসা নিয়ে। এই দেশের আজ কত মানুষ উঠে পড়ে লেগেছে চেয়ারে বসার জন্যে, কত মানুষ এই দুনিয়া আছে উঠে পড়ে লেগেছে, কত মানুষ মারতে হয় মারবো, তারপরেও আমরা চেয়ার চাই। আমি যে আপনাকে দলের বৈশিষ্ট্যটা বললাম, দুনিয়ায় যারা এই ভূমিকা রেখে একাধারে জীবনটা পার করে, আমি তাদের ব্যাপারে মাত্র একটা আয়াত বলছি আপনাকে। কারণ দুনিয়ায় তারা চেয়ারের লোভে কোনোদিন দল করে না। দুনিয়ায় রাজনীতি সংগঠন যা বানিয়েছে একটাও তারা চেয়ারে বসবে এই জন্য না, তারা দুনিয়ায় মানুষদের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে। এই দুনিয়ায় মানুষেরা যেন শান্তিতে থাকতে পারে। আল্লাহর রাসূল কিন্তু এত নির্যাতন এত জুলুম সহ্য করার পরে নবীজি আমার শেষ পর্যায়ে গিয়ে কোরআন হাতে নিয়ে পর্যন্ত বলেছিল খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। আমরা না নবীর উম্মত? আপনিও যদি সামনে দেখতে চান
এই দুনিয়ার ময়দানে সাদাবাদ মুক্ত একটা দেশ, এই দুনিয়ায় সন্ত্রাস মুক্ত একটা দেশ, এই দুনিয়ার ময়দানে অন্যায় অবিচার মুক্ত একটা দেশ। একটাই মাত্র বিধান আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে, সেটাই হচ্ছে আল্লাহর কোরআন। অথচ আজ যারা এই কায়দায় দল করেন না, দুনিয়ায় যারা সমাজে অশান্তি ফিতনা ফাসাদ তৈরি করার জন্য চেষ্টা চালান, অথচ রাসূল জানিয়েছেন পৃথিবীর ময়দানে ফিতনা ফাসাদ হত্যার চাইতেও জঘন্যতম অপরাধ। দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দেন। কত মানুষ আবার বলে কোরআনে কোনো রাজনৈতিক কথা নেই, কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সূরা ফাতিহাটা যদি বলতে ওনাকে বলা হয় বলতে পারবে না, এই কথা বলে। অথচ এনাদের আজকে আমাদের বক্তৃতা শোনা লাগে, এক পা কবরে গিয়েছে তারপরেও ভয় হচ্ছে না। আল্লাহ পাক বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন তোমরা দুনিয়ার ময়দানে লড়াই করো না, কেন সংগ্রাম করো না? কত বিদ্যা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জেলখানায় বন্দী হওয়ার পরে জালেমদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে তারা আমাকে ডাক দিয়ে বলতেছে রব্বানা আখরিজিনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। ও যশোরবাসী, এই জায়গার মধ্যে দোয়ার সিস্টেম দুইটা। মুফাসসিরে ইকরাম যারা আছে আয়াতের ব্যাখ্যা করার ক্ষেত্রে তারা সুন্দর করে নোট করে দিয়েছেন। প্রথম নাম্বার দোয়া, রব্বানা, হে আমাদের রব, তোমার কাছে আমাদের বড় আরজি। কারা করে? দুনিয়ায় যারা নির্যাতিত মাজলুম মানুষ। এখানে কুরকরিয়া শব্দের শাব্দিক অর্থ আপনি মিলিয়ে দেখেন ব্যাখ্যার ক্ষেত্রে, গ্রাম, জনপদ, শহর। আল্লাহ জনপদের মানুষগুলো জালেম, কিচ্ছু জানি না, আমি বাড়ির মধ্যে শুয়ে আছি, বিনা কারণে আমার বিডিআর হত্যার মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে রেখেছে এতদিন। আল্লাহ আমি কিচ্ছু জানি না, 1971 সালের সময় আমার জন্মই হয় নাই, অথচ বিনা কারণে আমাকে 14 বছর জেলখানায় কাটানো লাগলো। কত আলেমেরা পর্যন্ত জালেমদের এই জুলুমের শিকারের মধ্যে পড়েছিল। আপনি একটা বার বিবেক খাটিয়ে আমার কথাগুলো চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন। এই যে আমির হামজা ভাই 3 বছর ছিলেন, কোন অপরাধ না, নিরপরাধ একজন মানুষ, বাড়িতে বেড়াতে গিয়েছে, এই অবস্থায় ঘরের মধ্যে শুয়ে আছে। আসরের নামাজে ঠিক আগে আগে বলছে মাহফিলের ডেট নেব, এই কথা বলে একটা নোহা গাড়ি নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে হুজুরের মাহফিলের ডেট দরকার, শুধু একটু দেখা করব, এই কয়ে গিয়ে লুঙ্গি পরে আসার গায়ে আনছি। বাড়ির মধ্যে ওরকম কোন পুরুষ মানুষও নেই। হামদা ভাইয়ের মা বলছে, আমি জিজ্ঞাসা করলাম কেন আপনারা এই জায়গায় এসেছেন? বলে মাহফিলের ডেট নেব। বলে আমার ছেলে তো এখন নামাজেই বের হবে মসজিদে, আপনাদের গায়ে যেহেতু টুপি পাঞ্জাবি, যান মসজিদে নামাজের পর পরে ওই জায়গায় ওনার কাছে ডেট নিয়ে বলছেন আমাদের এখানেই লাগবে। এই কথা বলে ওরা হুড় করে ঘরের ভিতরে ঢুকে গাড়িতে উঠিয়ে একাধারে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে কিছু জানা যায় না। অনেক সময় পরে জানতে পারা গেল যে আমির হামজা ভাইকে এই দেশের বুড়ি শয়তানের আদেশে কারাগারের মধ্যে আটকানোর সিদ্ধান্ত নিয়েছে। শেষে কোথাকার এক তরবারি সাকিব তরবারি নিয়ে গিয়েছে, যাওয়ার পর পরেও নাকি সংসদ ঘর ভেঙে দেবে। এই মামলার সঙ্গে এইটা জড়িয়ে দিয়ে যে তুমি কার বক্তব্য শোনার পরে এইগুলোতে উদ্বুদ্ধ হয়েছো, বলছে আমি আমির হামজা, আলী হাসান ওসামা, মামুনুল হক, আরো যারা আছে এনাদের বক্তব্য শোনার পর পরে আমি এরকম উদ্বুদ্ধ হয়েছি, রাখবো না এই সংসদে বঙ্গভবন। বলছে তাই নাকি? ঠিক আছে, ওনার নামে মামলা দেন, জঙ্গির মামলা। শেষে জঙ্গির মামলা দিয়ে নিষ্পাপ নিরপরাধ একজন আলেমকে বিনা কারণে 3 বছর জেল খাটালো। এনার মনের মধ্যেও কিন্তু জেলখানার মধ্যে থাকার পর পরে একটা বার হলেও তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, এই কাজের সঙ্গে আমি জড়িত না, কে বা কারা আমার নামে এরকম অপবাদ তহমত দিয়ে আজকে আমার জেলখানায় আটকে রেখেছে।
শুধু একজন আমির হামজা না, এরকম হাজারো আপনি মিলিয়ে দেখেন। এই বাংলাদেশের জালেমেরা নির্যাতনের শিকার অনেক মানুষকেই করেছে। তারা দুনিয়ায় জালেমদের এই জনপদের জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। শেষের ব্যাখ্যা এসেছে নাসির, আল্লাহ একজন সাহায্যকারী পাঠাও, একজন বন্ধু পাঠাও। বিশ্ব নবীর সময়ে নবীজির কিছু সংখ্যক সাহাবী যখন আবিসিনিয়ার মধ্যে হিজরত করে গেলেন, আর কিছু সংখ্যক গরিব সাহাবীরা যখন থেকে গেলেন, শুধু ঈমান আনার কারণে আপনি তাকিয়ে দেখেন এত জুলুম, এত নির্যাতন কাফেররা চালিয়েছে। হযরতে বিলাল ঈমান আনার অপরাধে উমাইয়া তাকে উত্তপ্ত মরুভূমির যে বালুগুলো আছে ওই জায়গার মধ্যে শায়িত করে দিয়েছে। আমাদের দেশে আর কি গরম, এই জায়গার মধ্যে যারা হাজী সাহেব আছে জিজ্ঞাসা করে দেখেন, সৌদি আরব চতুর্দিকে শুধু মরুভূমি, পাহাড় আর বালু, আর এত পরিমাণে গরম ওই দেশে। আমার বাবা হজে গিয়েছিল, আমি আমার বাবার কাছে শুনেছি। আর এই জায়গায় যারা হজ করে এসে বসে আছে বা উমরা করেছে, জিজ্ঞাসা করেন কথাটার সঙ্গে একমত হবে। ওই জায়গার মধ্যে শুধু শায়িত করে দিয়ে শেষ করে দেয় নাই, বুকের উপরে পাথর পর্যন্ত চাপা দিয়েছে। জিহব্বা দিয়ে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে, এই জন্য জিহব্বার মধ্যে বাবলা গাছের কাঁটা ফুটিয়েছে। যশোরবাসী এই লোকটারও কিন্তু অপরাধ নেই, একটাই মাত্র অপরাধ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহা নেই, উপাস্য নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো রিজিকদাতা নেই। এই ঘোষণা দেওয়ার কারণে হযরতে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি একাধারে তাকিয়ে দেখেন, জীবনীগুলো পড়ে দেখেন, কত নবী রাসূলকে তারা দুনিয়া থেকে হত্যা পর্যন্ত করেছে। সেই ধারাবাহিকতা এবার বাংলাদেশের সঙ্গে মেলান। ওদের বংশের বংশ আবু জাহেলের আন্ডা বুরান্ডি যারা দুনিয়ায় এখন বেঁচে আছে, আবু জাহেল যা করেছে এরাও কিন্তু এখন সেটাই চালাচ্ছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই বাস্তবতা। জনপদের মানুষগুলো দুনিয়ার ময়দানে জালেমদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে তারা আল্লাহর কাছে সুন্দর করে করে ডাকগুলো দিয়ে বলতেছে, আর এই দুনিয়ায় যারা আল্লাহর আয়াত অনুসারে দল করে, দুনিয়ায় যারা সফল কামের কাতার বন্দিতে আছে, তারা চায় এই দুনিয়ায় আমরা চেয়ারে বসবো, এই জন্য না, আমরা চাই দুনিয়ায় মাজলুম মানুষগুলো যেন তাদের অধিকার ফিরে পায়। এই জন্যে তো তাকান, এই বাংলাদেশে এত ইসলামী দল, একটা দলের প্রতিও জালেমদের কোনো টার্গেট ছিল না। এই কথা বলেন, যে কায়দায় ইসলামী ছাত্র শিবিরদের উপরে ওরা নির্যাতন চালিয়েছে, যে কায়দায় বাংলাদেশ জামাতি ইসলামকে নিয়ে ওরা একাধারে ব্যঙ্গ করেছে, কোন জায়গায় গাড়িতে যদি কেউ আগুন দিত, মারামারি করে নাম দিত হেফাজতে ইসলাম, নতুবা নাম দিত জামাত ইসলাম, টক শোর সামনে বসলে ওদের মুখ দিয়ে একটাই কথা, যা করতেছে সবগুলোই টুপিওয়ালা জামাত ইসলামের লোকেরা। এত দল আপনি তাকিয়ে দেখেন, কোন দলের নামে এইরকম করে ওরা নিবন্ধন বাতিল করার পর্যন্ত কোনো চিন্তা নেয় নাই। কারণ ওরা ভালো করে জানে এই বাংলাদেশে টুপিওয়ালার যে বাংলাদেশ জামাতে ইসলাম দল করে, এই দল চেয়ারে বসার জন্য না, এই দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য কাজ করে। কারণ এই টুপিওয়ালাদের কোরআনের আয়াত জানা আছে, আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেছে, প্রচুর্য ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, চেয়ার, যা কিছু আছে এইগুলোর জন্য মানুষ তোমরা দুনিয়ায় প্রতিযোগিতা করবে না। কথাকার অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। এই জন্যই তো আপনি তাদেরকে লক্ষ টাকা দেবেন, টেবিলের নিচ দিয়ে জিন্দেগিও তাদের পকেটে আপনি ঢোকাতে পারবেন না। কারণ এই দুনিয়ায় তারা জানে রাসূলের হাদিস,
যারা ঘুষ দেয় এবং যারা নেয়, যারা লিপিবদ্ধ করে, যারা সাক্ষী থাকে, কিলাহুমা ফিন্নার, সবগুলোই যাবে জাহান্নামে। আমার বন্ধুরা, আমি আপনাকে এখান থেকে এটাই মেসেজ আপনার জীবনে উঠিয়ে দিতে চাচ্ছি। আজ যারা এরকম একটা সত্য, একটা ভালো একটা দলকে নিয়ে ব্যঙ্গ করেন, আপনি তাদের থেকে সাবধান হন, একটু দূরে থাকেন। কারণ দুনিয়ার ময়দানে ওরা ভালো করে জানে এই টুপিওয়ালারা যে দল তৈরি করেছে, এই দল যদি সামনে গিয়ে চেয়ার পর্যন্ত যায়, আগামীতে আমরা কোনোদিন কোন জায়গায় 10টা টাকা কারণ মেরে খাওয়ার সাহস পাবো না। ব্রিজ হবে, যা টাকা বাজেট আসবে তাই দিয়েই হবে। যশোরে রাস্তা হবে, যা বাজেট আসবে তাই হবে। একুরেট 100 কাজ হবে। কিন্তু আমরা যদি দায়িত্বতে বসে যাই, তাহলে আমরা ওই জায়গা থেকে কমসে কম 2.5 লাখ 3 লাখ 2 কোটি 3 কোটি টাকা নিজের বাবার মনে করে মারতে পারবো। টুপিওয়ালারা হলে কিন্তু আর পারবো না। এই জন্য আপনি তাকিয়ে দেখেন, কোন দল নিয়ে এই দেশে আজ ব্যঙ্গ করে না, উল্টা পাল্টা কথা বলে না। একটা মাত্র দলের প্রতি এখন সবার টার্গেট। আমি আপনাকে এটা ভালো করে আরো ক্লিয়ার করে বোঝাচ্ছি। এই বাংলাদেশে এখন আপনি তাকিয়ে দেখেন, রিক্সা চালিয়ে খায় এনারও যদি একটা মেয়ে থাকে, মেয়েটা যত বড় হবে তত কিন্তু বিয়ের জন্য উপযুক্ত হবে, যেহেতু ইসলাম বিয়ে শাদীকে হালাল করেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? যত বড় হচ্ছে তত মা বাবার মনের মধ্যে চিন্তা আসে যে না, আমার মেয়েটাকে আমি বিয়ে দেব। এখন আমি তো রিক্সা চালাই, সর্বোচ্চ আমার একদিনে কমসে কম ইনকাম হয়, যেদিন ভালো যাত্রী পাই, প্যাসেঞ্জার পাই, সর্বোচ্চ আমার ইনকাম হয় ধরলাম 1000, নতুবা 500, কোনোদিন 400, কোনোদিন হয়ই না। সেদিন এক বগুড়ার মধ্যে রিক্সা চালককে রাতের বেলা দেখছি সেরা একটা লুঙ্গি পরে, গায়ের মধ্যে একটা সেরা ফারা শার্ট গায়ে দিয়ে, এই শীতের রাতের বেলা 3টা পরোটা ভেজে নিচ্ছি। 3 মাথা বগুড়া রেল গেট, এরপরে আন্নুর হোটেল, ওই জায়গায় নিচের মধ্যে পেয়েছি ওই লোকটাকে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এত শীত আর আপনি জায়গার মধ্যে এরকম পাতলা জামা গায়ে দিয়ে, পায়ে দেখছে আপনার স্যান্ডেলও নেই, আপনি কেন এত রাতে এই জায়গায় কাঁপছেন? বলছে, ভাই আমার শরীরে প্রচন্ড জ্বর। জ্বর তো আপনি রিক্সা নিয়ে বের হয়েছেন কেন? বলছে, ভাই উপায় নেই, আমরা যারা গরিব মানুষ আছি, আমরা বড় ঝামেলায় দিন পার করি, কোনোদিন খেয়ে কোনোদিন না খেয়ে। আমার জ্বর এসেছে, ডক্টর ঔষধ লিখে দিয়েছে হাসপাতাল থেকে, সে ঔষধ অর্ধেক হাসপাতাল থেকে দিচ্ছে, আর বাকিগুলো বলছে বাইরে কিনবেন। এক একটা ট্যাবলেটের দাম, অ্যান্টিবায়োটিক, অনেক টাকা। কোথায় পাবো আমি এত টাকা? রিক্সা চালালে না আমার পেটের মধ্যে ভাত যাবে, আমি যদি রিক্সা না চালাই তো আমি ভাত পাবো কোথায়, ঔষধ পাবো কোথায়? কারো কাছে তো হাতও পাততে পাতি না, সঙ্গে সঙ্গে লোকজন ডাকতে বলবে, এত বড় একটা জোয়ান মানুষ আপনি হাত পেতে ভিক্ষা করে খান। উপায় নেই। সারাটা দিন আমি বাড়ির মধ্যে, সে হাসপাতাল থেকে আসার পর পরে শুয়েছিলাম, এত শরীরটা ক্লান্ত, বাড়ির মধ্যে খাবারের মতো কিছু নেই। আমার একটা মেয়ে আছে, হুজুর জানেন, ছোট, হাউমাউ করে কাঁদছে, বাড়ির মধ্যে ভাত তরকারি কিছু নেই। শেষে রাতের বেলায় এই অবস্থায় ভাঙ্গা রিক্সাটা নিয়ে আমি বগুড়া শহরে বের হয়েছি, যাতে একটা ভাড়া যদি পাই 50 টাকা হলেও এরকম কয়েকটা পরোটা বাড়িতে নিয়ে গিয়ে রাত টুকুন খেয়ে কাটিয়ে দিতে পারবো। লোকটা কথাগুলো বলতেছিল আর আমার চোখের মধ্যে পানিগুলো শুধু টলমল করছে। আমরা কত টাকা কত জায়গায় নষ্ট করে ফেলি, অথচ এনারা মাত্র 3টা পরোটা নেবে, এই জন্য শরীরে এত জ্বর, তারপরে বের হয়েছে। এদেশের মানুষগুলো বড়ই বোকা। টাকা প্রয়োজন হয় দুনিয়ায় যারা জিন্দা মানুষ, অভাবী মানুষ, তাদের সাহায্যের জন্য যদি গিয়ে হাত পাতে আপনার কাছে, আপনি টাকা দেন না, ঝাড়ি মেরে দূরে সরিয়ে দেন। অথচ মরা বাবার মাজারে গিয়ে লক্ষ টাকার বান্ডিল ফালিয়ে দিচ্ছে।
আরে ভাই, ওখানে না দিয়ে এই লোকগুলোকে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে আপনাদের। আপনি নিয়ে নিয়ে গিয়ে ওই জায়গাগুলোতে দিচ্ছেন। এই যে এইরকম রিক্সা চালক যারা আছে, এই মেয়েটাকে বিয়ে দিতে গেলে এখনকার জামানা অনুযায়ী বাংলাদেশে যেরকম যৌতুক প্রথা চলতেছে, এই যৌতুকের বিধান অনুসারে আমার নীলফামারী জেলায় আমি যেটা তাকিয়ে লক্ষ্য করে দেখতে পাই, কেউ যদি একটা মেয়ে বিয়ে দিতে চায়, ছেলে যদি রিক্সাও চালায়, ভ্যানও চালায়, যদি জোর কামলা কিষান যেটাই বোঝেন না কেন এটাও যদি দেয়, এরপরেও মেয়ের বাবাকে ওই ছেলেকে না হলেও 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ টাকা দেওয়া লাগবে। সেই লোকটা সারাদিন ইনকাম মাত্র 500 টাকা, এর মধ্যে চাউল কেনা লাগবে, গোশ কেনা লাগবে, কথা বলে না। এরপরে তেল, সবজি, মশলা, যা কিছু দরকার, নিজের শরীরের পোশাক, ঘরের বউয়ের পোশাক, সন্তানের পোশাক, কি করবে বলেন তো? শেষে একটা পর্যায়ে আপনি তাকিয়ে দেখেন, এই লোকগুলো যখন মেয়ে বড় হওয়ার পরে বিয়ে দেওয়ার জন্য মন মানসিকতা করে, এই রকম যৌতুক প্রথা হওয়ার কারণে সমাজের যারা বড় বড় মানুষ আছে তাদের কাছে গিয়ে হাত পাতে, ডাক দিয়ে বলে, ভাই আমি আপনার কাছে এসেছি, এতদিন কোথাও কারো কাছে হাত পাতার অভ্যাস আমার নেই, আমার মেয়েটাকে বিয়ে দেব, আমার 1 লক্ষ টাকা কর্জে হাসানা দেন, আমি এটা শোধ করে দেব, রক্ত বিক্রি করে হলেও আপনার টাকা দেব। ও বাংলার মুসলমান, এই দেশের ধনী মানুষ যারা আছে, মেধা দিয়ে আমি গবেষণা করে যতটুকু মিলিয়ে দেখেছি, 100টার মধ্যে 95টা সুদ খাওয়া জব। টুপি দাড়ি দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে জিবরিলের ছোট ভাই। এই কথা বলে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ওহে ঈমানদার, খবরদার দুনিয়ায় তোমরা চক্রবৃদ্ধি আর সুদ খাবে না। আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, কারণ আমি আল্লাহ এটা নিষিদ্ধ করেছি, এটা হারাম কাজ। কোন দিন এই দুনিয়ার ময়দানে তোমরা এই কাজগুলো করবে না। কিন্তু আপনি তাকিয়ে দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাস আসলে রোজা রাখে, অথচ মেলান সুদ খাওয়ার ক্ষেত্রে 1 নম্বরে, যেটা আপন মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, দেখো টাকা দিতে রাজি আছি, তবে তোমাকে 1 লাখ টাকা নিলে 1 লাখে মাসে 1,10,000 অথবা 1,20,000 টাকা দেওয়া লাগবে। এদিকে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, উপায় না পেয়ে টাকাগুলো নিয়ে যায়, মেয়েটার বিয়ে দেয়, সর্বোচ্চ বাড়ি ভিটা 3 শতক জমির উপরে। শেষে কি করবে? এই ঋণের বোঝা মাথার মধ্যে, রাতের বেলা ঠিক মতো ঘুমাতেও পারে না, চোখ থেকে দর দর করে পানি ঝরে। এদিকে নতুন মেয়া জামাই হয়েছে, তাদের আবার ঈদের চাঁদে বছরে যদি সেমাই চিনি পোশাক আশাক না দেয়, কত জামাই আছে শ্বশুর বাড়ির লোকেরা আছে উল্টা পাল্টা কথা বলে। আপনার মতো ছোট লোক আছে, নির্লজ্জ বেহের মতো, কেন আচরণ আপনার? মেয়েটাকে এত কষ্ট করে মানুষ করে দিয়েছে, এটাই তো বিশাল। এক কথা বলে না কেন? ইসলামী রাষ্ট্র যদি হতো, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, সে ধনী হোক আর গরিব হোক, যে প্রকৃতির যে পরিবারে মেয়ে হোক না কেন, ইসলাম জানিয়েছে বিয়ে করতে গেলে আগে মহরানার টাকা বুঝে দেওয়া লাগবে। এরপরে যারা মহরানা না দিয়ে ছাওয়ার বাপ হয়ে বসে আছে, বাচ্চা কাচ্চা একাধারে দেখেন আর গর্ব করেন, বউয়ের মহরানা পা ধরে মাপ চেয়েছেন, বউ কি দিয়েছেন? আল্লাহ দিয়েছে। এ বিধান কার? মাফ হয় নাই। মায়েরা যারা আছেন ভুলবশত মাফ করছেন, আমি বলছি মাফ হয়নি, আজকে বাড়ি গিয়ে টাকা চাবে। এক কথা বলে না, টাকা দেবে, কারণ ইসলাম এবং রসুলের হাদিস যেটা জানিয়েছে, দুনিয়ায় যারা মহরানা আদায় না করবে, কিয়ামতে এদেরকে জিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে। আল্লাহর নবীর কাছে সাহাবী এসে ডাক দিয়ে বলছে, হ্যাঁ নবী, আমি বিয়ে করতে চাই। রসুল ডাক দিয়ে বলছে, তোমার কি মহরানা দেওয়ার মতো সামর্থ্য আছে? বলছে, হুজুর না। ঠিক আছে, তুমি আজকের পর থেকে রোজা রাখবে। রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহরানা দেওয়ার মতো সামর্থ্য হবে, ওই দিন তুমি বিয়ে করবে।
আর আপনি বাচ্চা কাচ্চা বড় করে ফেলেছেন, আজ পর্যন্ত বউয়ের মহরানা আদায় করেন না। অথচ মসজিদে আজান হলে নামাজে যাওয়া যেমন ফরজ, এইরকম একটা ফরজ বিধান দুনিয়ায় বউয়ের মহরানা আদায় করা। মেয়েদের একটা গোপনীয় অ্যাকাউন্ট, আপনি সেটা আদায় না করে শ্বশুর বাড়ির থেকে নেওয়ার ধান্দা করে। কত মানুষ আছে এই যৌতুকের টাকার কারণে, ওই যে বিয়ের সময় কিছু বাকি রাখে আর কিছু দেয়, এই জন্য কত আমার বোনদেরকে এমন কায়দায় পেটায়, মনে হচ্ছে ওটা মানুষ না, বাবা একটা গরু মানুষ করে হাতে উঠিয়ে দিয়েছে। বাবা গরিব হোক, যেই হোক না কেন, মেয়েটা তার কাছে রাজকন্যা, কথা বলে না কেন? আর আপনি বাড়িতে পাওয়ার পরে গরুর মতো পেটান, যা তোর বাপের কাছে গিয়ে টাকান, বুকের উপরে পা উঠিয়ে দেন। ও বাংলার মুসলমান, এই দুনিয়ার ময়দানে এই রকম করে আপনি তাকান, শেষ পর্যন্ত এই লোকটা এই ঋণের বোঝা যখন শোধ করতে পারে না, তখন তার এই 3 শতক ভিটে মাটি জাস এটাও বিক্রি করে দেওয়া লাগে। এক কথা বলে না কেন? শেষে এই লোকগুলো জায়গা হয় বিভিন্ন রেল স্টেশনে গিয়ে একাধারে হাউমাউ করে কাঁদে। এই রেল স্টেশনে যে মানুষগুলো বসে থাকে, অসহায় এতিম ফকির ফাকরা, যাদেরকেই মনে করেন না, দেখেন না কেন, একদিন গিয়ে কাছে বসবেন, একটু সহযোগিতার মন মানসিকতা নিয়ে বসবেন, 2-4টা কথা বলবেন, দেখবেন ওনাদের জীবনী সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। 500 টাকা দিলেন আপনি কি ফকির হয়ে যাবেন? আপনি কি গরিব হয়ে যাবেন? না, বরং আল্লাহ জানিয়েছে আপনার এই ধন সম্পদ টাকা পয়সার মধ্যে এতিম অসহায় গরিব যারা আছে তাদের হক আছে, আপনি হক আদায় করেন। জমিতে ফসল লাগান, এটা রসর আছে, সম্পদে জাকাত আছে, একটাও আদায় করেন না, পেটে ঢোকাচ্ছেন। পেট হচ্ছে 10 মাসের গর্ভবতী মহিলার মতো। হুজুরদের কাছে গিয়ে, হুজুর আসেন, বুকে আসেন, তো বুকে যাব কি? পেটের কারণে তো বুক আরো ফাঁকা হয়ে থাকছে। এক কথা বলে না কেন? এই যে আপনার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যা খাচ্ছেন সব তো হারাম। এই হারাম খাওয়ার পরে যে বডিটা হয়েছে, এটা দিয়ে আপনি যত বড়ই আল্লাহর ওলি দাবি করেন না কেন, ইবাদত কবুল হওয়ার অন্যতম মাধ্যম হালালান তাইয়্যিবা, খাবারটা হওয়া লাগবে হালাল। আজ ম্যাক্সিমাম মানুষ শুধু নামে ইবাদত করে, কিন্তু ইনকামের সোর্স দেখেন হারাম পথে। আপনার ইবাদত কবুল হয়? কিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, কসু বাঁচাবে আল্লাহ। এ দোয়া করা আর না করা সমান, কারণ একটাও যদি কবুল না হয় তা আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কেমন করে বলেন? যশোরবাসী, আমি জানি আমার কথায় অনেক মানুষের রাগ হয়, তারপরেও আমি বাস্তব কথাগুলো জাতির সামনে মেসেজ আকারে, বার্তা আকারে দিতে চাই। শেষ পর্যন্ত এই লোকটা ভিটে মাটি যা আছে সবকিছু হারিয়ে বউ সহকারে চলে যায়, থাকার জায়গা পর্যন্ত তার আর থাকে না। বিভিন্ন রেল স্টেশনগুলোতে রাত্রি যাপন করে। রাতের বেলা বালিশে মাথা দিলেই ওনার চোখ থেকে টপ 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 করে পানি ঝরে, আর মনে হয় আমার একদিন ঘর ছিল, বাড়ি ছিল, ছোট্ট একটা সুখের সংসার ছিল। শেষ পর্যন্ত এই ছেলের বাড়ি পর্যন্ত যখন জানতে পারে ঋণের বোঝার কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে, ওর মা বাবা এখন রেল স্টেশনে থাকে, তখন বলে এটা আমার প্রেস্টিজের ব্যাপার, এই মেয়েকেও রাখা যাবে না। এ বেটা তলে তলে আর একটা মেয়ের সঙ্গে পরকিয়া করে এই মেয়েটাকে নির্যাতন করে ছেড়ে দেয়। এরকম বাংলাদেশে আপনি তাকাবেন, রহ রহ ঘটনা অনেক হচ্ছে। শেষ পর্যন্ত এই মেয়েটা কোথায় যাবে উপায় না পেয়ে চলন্ত রেল লাইনের ধারে গিয়ে নিজেই জীবনটা শেষ করে দিচ্ছে আত্মহত্যার মাধ্যমে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ঘোষণা অনুযায়ী সফল কাম দল যেটা, এই দল দুনিয়ার ময়দানে এরকম যত কিছু দিয়ে মানুষদের উপরে জুলুম নির্যাতন করা হয়, এগুলো সবগুলো গোড়া থেকে উকরিয়ে চিরতরে যৌতুক প্রথা বিদায় করে এই সমাজের মধ্যে মহারানার আইন প্রতিষ্ঠা করতে চায়, যাতে করে এই যৌতুকের মাধ্যমে আর কোন নতুন মানুষের সম্পদ হারাতে না হয়, আর নতুন কোন মেয়ে যেন এইরকম করে জীবনটা বিলিয়ে না দেয়। আপনি তো আন্দাজে চিল্লান, আপনি তো আন্দাজে লাফান, না বোঝার কারণে।
অথচ এই বিষয়গুলো আপনি বুঝে যদি হাতে হাত রেখে টুপিওয়ালাদের কাছে এসে বলতেন, আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি, আপনারা এই দেশে মহারানার আইন বাস্তবায়ন করতে চান, এটা তো আমি মুসলমান, এটা আমারও দায়িত্ব, আপনার উপরে যেমন ফরজ আমার উপরেও ফরজ। নামাজ কায়েমের আইন বাস্তবায়ন করতে চান, এটা আপনার উপরে যেমন ফরজ আমার উপরে ফরজ। এই দুনিয়ার ময়দানে চোর ধরা পড়লে ওর হাত কাটার আইন আপনারা বাস্তবায়ন করতে চান, এটা আমার উপরে ফরজ যেমন আপনার উপরেও ফরজ। এই দেশে অবিবাহিত অবস্থায় জিনা ব্যভিচার করলে মাটির মধ্যে গর্ত খনন করে পাথর মেরে বিদায় করে দেওয়া আইন, অবিবাহিত অবস্থায় জিনা ব্যভিচার করলে মিয়াতা দালদা 100 করে দৌড়া মারার আইন। সূরা নূরের এই আয়াতগুলো বাস্তবায়ন করতে চান, আমারও তো বাড়িতে মেয়ে আছে, আমারও বউ আছে, নতুন করে কোন বখাটে ছেলে যেন আমার মেয়েটাকে কোন জায়গায় উত্তপ্ত করে দুনিয়ার ময়দানে ধর্ষণের কাতার বন্দিতে না নিয়ে যায়, জেনা ব্যভিচারের ধার বর্তিতে যেন না যায়। এটা যেহেতু আপনারা হাতে নিয়েছেন, যান আপনারা সামনে গিয়ে কোন বেটা বাধা দিতে আসে আমরা দেখব। এরকম সবাই যদি আমরা নিজ নিজ স্থান থেকে হাতে হাত রেখে একটা কাতারের মধ্যে সারিবদ্ধ হয়ে আসতে পারতাম, এই দুনিয়ার ময়দানে আল্লাহর আইন আল্লাহর বিধান দেখতেন কবেই কায়েম হয়েছে। তো কিন্তু আপনি তাকান, কেউ খাওয়ার ধান্দা নিয়ে বসে আছে, কেউ নিজের ঘর বাড়ি বিল্ডিং যা কিছু আছে একাধারে তৈরি করবে, বিশাল অট্টালিকা হবে, নাম ডাক হবে, সুনাম হবে, আগামীতে দেশের চেয়ারে আমরা বসবো। অথচ দেশের মানুষেরা না খেয়ে মরছে, এদিকে দেখার ওনার কোনো সুযোগই নেই। যখন আপনি এই সত্য কথাগুলো বলতে যাবেন, তখন অনেক মানুষ আপনার বিরুদ্ধাচারণ করবে। আমি যখন রুমে ছিলাম, আমার আগে যিনি কথা বলেছেন আমার ফারুকি ভাই, উনি একটা আয়াত কিন্তু আপনার সামনে পড়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, নবী নিশ্চয় নিশ্চয় আপনাকে এবং আপনার কওম যারা আছে, উম্মত যারা আছে, আমি আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করব জিকির নামক কিতাব মানার ব্যাপারে। আমি আবারও বলছি, কোরআনের নাম এই জায়গায় জিকির 55টার অধিক না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে তার সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ দুনিয়ায় আমার জিকির নামক কিতাব তুই মেনেছিলি কিনা বল। এখন তো আপনি এই অনুসারে দল করেন নাই। এই দুনিয়ার ময়দানে মানুষের কল্যাণের জন্য দুনিয়ায় আপনি কোনো কাজ করেন নাই। হিসাব করে মেলান তো, আল্লাহ যদি কিয়ামতের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, কি জবাব আপনি দেবেন একবার চিন্তা করেন। আজ যদি আপনার নামে ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যান যেই হোক না কেন, চকিদারের মাধ্যমে কোনো বার্তা মেসেজ পাঠিয়ে দেয় যে ওনাকে ডেকে আনবেন, আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করে, না জানিয়া আমার নামে কোনো কিছু কেউ বলল কিনা, কোনো মামলা আমার নামে হবে কিনা, এই জন্য আপনি ভয় করেন একা যেতে। আপনার গার্ডিয়ান যিনি আছে, বড় ভাই যিনি আছে, তাকে আপনি সাথে নিয়ে পর্যন্ত যান, 6-7 জন লোক সহকারে। অথচ কিয়ামতে আল্লাহ এরকম কোন সুযোগ দেবে না। আপনাকে আমার আল্লাহ বিচারের প্রথম স্টপে ডাকবে একা একা, দ্বিতীয় স্টপে আল্লাহ ডাকবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি। আজ যারা দল করেন, মানুষদের অধিকার হরণ করে দুনিয়ায় যারা একাধারে উল্টাপাল্টা কাজ করেন, যে নেতার পিছনে থেকে স্লোগান দেন, ও যদি গোমসর হয়, ও যদি জনগণের হক নষ্টকারী হয়, ওর হাতের দ্বারা যদি নিরপরাধ মানুষের জীবন যায়, ওর একটা রায় একটা কলমের সাইনের দ্বারা এরকম অনেক মানুষের ঘর বাড়িতে যদি আগুন দেওয়া হয়, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি শুধু ওকে একা ডাকবো না, এর সঙ্গে তোকেও ডাকবো। কারণ তুই ওকে সাপোর্ট করেছিস, তোর রায় তোর সমর্থন করার কারণে ওই পর্যন্ত যাওয়ার সাহস পেয়েছে। কথা বলেন না কেন? আর যদি এই ব্যাখ্যাগুলো আমরা বুঝতাম যে কিয়ামতে প্রত্যেকটা মানুষকে প্রথম স্টপে একা একা ডাকবে বিচারের ক্ষেত্রে, দ্বিতীয় স্টপে আল্লাহ নেতার সঙ্গে ডাকবে।
আমার নেতা যদি বিশ্ব নবীর মতো আদর্শবান নেতা না হয়, আমার নেতা যদি নবীজির মতো যে আদর্শ তার মধ্যে ছিল এটা যদি তার ভিতরে না থাকে, এরকম একটা আদর্শ যদি সে লালন পালন না করে, আমার নেতার মুখে যদি দাড়ি না থাকে, আমার নেতা যদি বেনামাজি হয়, আমার নেতা যদি মদখোর হয়, আমার নেতা যদি মানুষ হত্যাকারী হয়, কিয়ামতে আল্লাহ যখন ডাকবে কি জবাব দেবেন চিন্তা করেন। শুধু হাতে সিঙ্গারা দেয়, খাওয়ার লোভে দৌড়ান। এক কাপ চা দেয়, খাওয়ার জন্য দৌড়ান। ভোটের সময় খান, কিছু চিন্তা ভাবনা আপনার হয় না। দুনিয়ায় না খেলে যে আপনি মরে যাবেন বিষয়টা কিন্তু এমন না। আরে ভাই খান তো, একটু যাচাই বাছাই করে খান। এই জন্যই তো খাবারের নাম এসেছে খা আবার না খানা। আল্লাহ খেতেও বলেছে, নিষেধও করেছে, আর আপনি একাধারে নলি পর্যন্ত খাচ্ছেন, এরপরেও বলেন খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত। কি ফতোয়া আপনার? যাচ্ছেন কোন দিকে আজ? আপনি কি কর্মসূচি দুনিয়ায় নিচ্ছেন বলে? আল্লাহ যদি কিয়ামতে ডেকে জিজ্ঞাসা করে, ওই দিন আপনার বলার মতো কিচ্ছু থাকবে না। আপনি হয়তো মনে করবেন দুনিয়ায় আমার গায়ে কেউ হাত দিলে, আমি একটা ফোন করলে একেবারে জিকর গাছা থেকে শুরু করে যশোরের চাচরা চেকপোস্ট থেকে শুরু করে যশোর থেকে আমার কত দলীয় ভাইয়েরা এই জায়গায় আসার পর পরে আমাকে বাঁচিয়েছে, তুই আমার গায়ে হাত দিলি কেন? কত জায়গায় এরকম পাওয়ার আপনি দেখেন না? আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতর 82 নাম্বার সূরা 30 নাম্বার পারার একেবারে শেষের আয়াতের ব্যাখ্যা এটা। যশোরবাসী, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে কথা বলতে পারবে। এটা বাদ দেওয়ার কারো কোনো কিছু চলবে না। আমি আপনার যে আকীদা বা যে আদর্শ দেখতেছি এই অনুসরে, আরে ভাই আপনি জাহান্নামে যাবেন কি গিয়ে বসে আছেন। এই জন্য আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি আমার কথাগুলো শোনার পরে রাগ করবেন না, কারণ আপনি আমার ভাই। রাসূল জানিয়েছেন একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হক আছে 6টা। একজন যদি বিপদে পড়ে তাকে আমাকে বাঁচানো লাগবে। এই দুনিয়ায় আপনি নিজ হাত দিয়ে জাহান্নামের পথ ইনকাম করতেছেন, এটা তো সবচাইতে বড় বিপদের পথ। আমি ভাই হয়ে দেখার পরে তো সহ্য করতে পারি না, এই জন্যই তো আপনার কষ্ট হলেও আমি কথাগুলো বলি। আমি জানি এই কথাগুলো বলাতে আমার জীবনও চলে যেতে পারে, আমার ড্রাইভার সহকারে, আমার মিডিয়ার ছেলে সহকারে আমার গাড়ির উপরে পর্যন্ত আক্রমণ অ্যাটাক আসতে পারে। আমি তারপরেও কেন কথাগুলো বলি বলেন তো? আমি তো চাইলে এই জায়গায় কবরের ওয়াজ করতে পারতাম। মারা যাওয়ার পরে মানুষ শুধু কবরের নিচের এই ওয়াজে যদি ধরতাম, কত মানুষ এই জায়গা থেকে কান্নাকাটি করে বাড়ি যেত, কিন্তু এই বাস্তব কথাগুলো জানতে পারত না। আল্লাহর আয়াত তো আমার চোখের সামনে ভাসতেছে। আল্লাহ বলেন, মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ও মানে ওই মান মানে ব্যক্তি, আযলাম সবচাইতে বড় জালেম ওটা। মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, সে আল্লাহর কিতাবের সত্য কথা জানার পরেও গোপন করে দেয়। আল্লাহ বলেন এ তো আমার কাছে জালেম। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম যারা হবে তাদেরকে জাহান্নামে দেব। দুনিয়ায় আমার এদের উপরে লানত, আমার অভিশাপ। শুধু আমি না, আমার ফেরেশতা কুলেরা লানত দেয়, অভিশাপ দেয়। দুনিয়ায় লানত দিতে পারে এমন আল্লাহর অনেক সৃষ্টি আছে, তারা পর্যন্ত লানত দেয়। ও বাংলার মুসলমান, আমি তো চাইলেই আপনাকে এই বিষয়গুলো থেকে মাইনাস করতে পারতাম, কিন্তু আয়াতগুলো আমি ভুলে যাব কেমনে? এজন্য আমার জীবন চলে যায় যাক, তারপরেও আমি বাস্তব হক কথা বলছি আপনাকে, কারণ আপনি আমার ভাই। আমার হাতের মধ্যে যদি এই মুহূর্তে কেটে যায়, শরীর থেকে রক্ত বের হবে, টপ টপ করে ঝরবে লাল বর্ণের। আপনারও হাত যদি কেটে যায়,
আমার শরীর থেকে যেরকম রক্ত বের হচ্ছে আপনারও বেরোবে, হয়তো ব্লাড গ্রুপটা আলাদা হতে পারে, আমার ও পজিটিভ আপনার এবি পজিটিভ হবে, অথবা অন্য যা রক্ত আছে গ্রুপ অনুসারে ওইটা হতে পারে, কিন্তু রক্তের কালারটা কিন্তু একই। হ্যাঁ, কথা বলে না কেন? এই জন্য তো রাসূল জানিয়েছে মুসলমান জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গার মধ্যে সিমটি কাটলে কেটে গেলে ওখান থেকে ব্যথা যেমন মাথা থেকে শুরু করে প্রায় আঙ্গুল পর্যন্ত অনুভব হয়, আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয় বিনা কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে, অন্যায় ভাবে যদি জেলখানায় আটকিয়ে 57 দিন ধরে রিমান্ডে রাখে, যা বাংলাদেশের বিরল ঘটনা, এটা দেখার পরে তো আমার ওই পরিমাণ অন্তরে কষ্ট হওয়া দরকার। আলেমদের ধরে নিয়ে যাওয়ার পরে হাতির ঝিলের মধ্যে উলঙ্গ করে দিয়ে বেয়ার নির্লজ্জ মহিলাদের নিয়ে এসে ডাক দিয়ে আপনি কত কিছুই করলেন, এরপরেও আপনি এই মানুষগুলোর সাফাই গান, এরকম আকীদা যারা লালন করে আগামীতে চেয়ারে বসতে চায়, আপনি তাদের সঙ্গে দৌড়ান। কি আপনি বলেন? জাতি আপনাকে, জাতির আলেমরা কিভাবে বোঝাবে আপনাকে? বলে ব্যর্থ হয়ে যাচ্ছে। কত দূর দূরান্ত থেকে আসি কোরআনের কথাগুলো বলার জন্য জাতির মাঝে, অথচ আপনি তাকান আজ মানুষের মাঝে কোনো পরিবর্তন নেই। রুমে একজন বলছিল, ভাই মাহফিল আর দেবই না। উনি বাস্তবতাটা বুঝেছে যে জাতির মাঝে এত বাস্তবমুখী ব্যাখ্যা কোরআন হাদিসের দেওয়ার পরেও আজ তাকান মানুষ যায় কোন দিকে। জাতির আলেমরা আজ ব্যর্থ হয়ে যাচ্ছে। মিজানুর রহমান আজহারি ভাই বোঝাতে যায়, একদল আলেম আছে বলে ওর মাথা কেটে আনো 10 লাখ টাকা দেবো। আমির হামজা বোঝাতে চায়, রাশমিকা মান্দাকে নিয়ে, মান্দা না কি যেন নাম ওর, সাতার, এটা বলার কারণে তাকে নিয়ে এখন ম্যাক্সিমাম ওয়াজগুলোর মধ্যে কমেন্টে শুধু গালাগালি। আউট অফ টার্ন হতেই পারে একটা কথা বলতে গিয়ে। তিনি তো এদেশের মানুষদের ভালোর জন্য কাজ করে যাচ্ছেন, বোঝাচ্ছেন ভালো দিকটা, আপনি তার পিছনে পর্যন্ত লিখেছেন। এই জন্যই তো কোরআনের আয়াত, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। কিয়ামতে আপনি যখন ডেকে বলবেন, আল্লাহ আমার বিবেক যেটা দুনিয়ায় দিয়েছিল এটা যদি কাজে লাগাতাম, আকেল বুদ্ধি যা কিছু দিয়েছিলে এটা যদি কাজে লাগাতাম, জাহান্নামের যে স্তর, যে শাখা সাঈর, এই জায়গার মধ্যে আজকে আমাকে আশা লাগতো না। আপনাকে কিভাবে বলবো? আপনার তো কোনো পরিবর্তন আমি লক্ষ্য করি না, কোনো আপনার চিন্তা। এদেশের বক্তারা মা বাবার ওয়াজ করে মানুষ কান্না করে, মা বাবা হারিয়ে। আর কত যুবক মা বাবার ওয়াজ শোনার পরেও বাড়িতে যে মা বাবার কলার ধরে। একথা বলে না কেন? কেমনে কি হবে বলেন? আচ্ছা, আমাদের মাঝে কি হচ্ছে? আমরা যাচ্ছি কোন দিকে? আমরা যে পরিচয় দিচ্ছি ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি যে একজন মুসলমান, মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আপনি আত্মসমর্পণ করেন, স্যালেন্ডার করেন, এটা তো আপনার পরিচয়। দুনিয়ার কোন মানুষ দেয় নাই। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছে, আমরা মুসলমান। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যখন তাকে আত্মসমর্পণ করতে বলেছেন, তিনি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে আত্মসমর্পণ, স্যালেন্ডার করেছে। আপনি তো তার সন্তান, আপনার জাতির পিতা যে কায়দায় সমর্পণ করেছে আপনি তো পারেন না। একটা আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, একটু জোরে যায়, বলে দেখ, চায়ের দোকানে বসে আপনি মন্তব্য করেন, দেখ হুজুরটা দাওয়াত পেয়েছে, জোরে জোরে যাচ্ছে, দেখ হুজুর একটু আসতে যাচ্ছে, বলছে কার বাড়িতে যেন দাওয়াত পেয়েছিল, জম্মের খাওয়া খেয়েছে। মসজিদের মুয়াজ্জিন থেকে শুরু করে, খাদেম থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, খতিব থেকে শুরু করে, আপনার শুধু বাজে মন্তব্য, শুধু বাজে মন্তব্য। তো এনারা রাত দিন পরিশ্রম করে একাধারে আল্লাহর এই কোরআনটা পড়ে পড়ে হাফেজ হয়েছে। এরপর পরে বাড়ি ঘর সব ত্যাগ করে
মা কত আদর করে বলতো, বাবা আয় না, মাদ্রাসা বন্ধ দিলে আয়, কয়টা দিন থেকে যা, তোর জন্য আমি পায়েস রান্না করি। আমার একটা ভাগিনা আছে, ওর বাবা নেই, দেখি মাঝে মাঝে ওর মা কাঁদতো। বাড়িতে আসলে, যেদিন আসবে ও মনে হচ্ছে ঈদ হচ্ছে এদের বাড়িতে আজকে, এত বাজার কিছু, এত কিছু। কেন? মাদ্রাসায় পড়তেছে, হাফেজ হচ্ছে, এরপরে অন্য একটা মাদ্রাসায় যাবে, ওখান থেকে ভালো একটা আলেম হবে, মাওলানা হবে, এরপরে জাতির উদ্দেশ্যে বয়ান দেবে। আপনার পায়ের গোড়ালি, হাতের গোড়ালি গুলো দেখেন, আর এনার দেখেন একেবারে দাগ হয়ে গিয়েছে এই হাঁটুতে, ফ্লোরের উপরে, শীতের দিন, ঠান্ডার দিন, কত কষ্ট করে করে কোরআন কারীমটা মুখস্থ করে, ধারণ করে। আর এটা যখন প্রচার করতে আসে আপনার এলাকায়, খতিবের দায়িত্ব নিয়ে একটু যদি সুদের ওয়াজ করে, কত মানুষ মনে হচ্ছে ওনার গায়ে বিলেট দিয়ে ছিঁড়ে লবণ লেগে দেওয়া হয়েছে। অথচ এনার এই পর্যায় পর্যন্ত আসতে গিয়ে কত জায়গায় কত ত্যাগ স্বীকার করা লেগেছে। আপনি কি জানবেন? আপনি তো আপনার একটা ছেলেকে ওই পর্দায় দিয়ে দিতে পারেন না, আপনার একটা ছেলেকেও তো আপনি টুপিওয়ালা বানাতে পারেন না। আপনার ছেলেকে আপনি বানাচ্ছেন গাঁজাখোর। হুজুর মসজিদে গাঁজার ওয়াজ করলে বলে, হ্যাঁ আমার ছেলে গাঁজা খায়, তোর বাপের কি? আমি সুদ খাই, তোর বাপের কি? বাপের কি মানে? আমি তো পরে বলছি, যত রাগ পড়াশোনা। কোন মসজিদে সুদখোর কমিটিতে থাকতে পারবে না, ওয়াজ করে দেখেন কি করবে এই মানুষগুলো, কি করবে বলেন? আর কিভাবে আপনাকে মেসেজ দেবে, আর কিভাবে বোঝাবে? আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে আপনি দল কোনটা করবেন আমি ওটাও আপনাকে বলে দিয়েছি। কেন দুনিয়ার ময়দানে এই দলটা আপনি করবেন আমি এটাও বলেছি। এইবার আমি আপনাকে আর একটা পয়েন্ট আমি ব্যাখ্যা দিচ্ছি, যেহেতু আমার বক্তব্যের মূল মেসেজ, মূল যেটা আপনার মাঝের মধ্যে ক্লিয়ার হচ্ছে, সেটাই হচ্ছে আগামীতে যদি আমরা কারো পিছনে থাকতে চাই সেটাই থাকবো। দুনিয়ায় যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, এই রকম মানুষদের পিছনে। এখন যদি বলেন ভাই আমি কেন থাকবো, ভালো করে আপনার জবানটা আপনি ক্লিয়ার করেন, কান দুটো খরগোশের মতো খাড়া করে দিয়ে আমার কথাগুলো শোনেন। আমি একটাও আপনাকে এই জায়গার মধ্যে কোরআন হাদিস ব্যতীত কথা বলছি না। দুনিয়ায় যারা সৎ কাজে আদেশ দিতে যায়, দুনিয়ায় যারা অসৎ কাজে বাধা দিতে যায়, আপনি তাকান, এনাদের জীবন নিয়ে পর্যন্ত কেউ গ্যারান্টি দিতে পারে না। কখন কোন জায়গায় গুম হয়ে যাবে, কখন কোন জায়গায় তাকে দুনিয়ার থেকে বুলেট চালিয়ে বিদায় করা হবে নিজেও জানে না। কোরআনের পাখিকে কিন্তু মারার জন্য পরিকল্পনা ওরা করেছিল মঞ্চে। পাবনাতে আজিজুল ইসলাম জিহাদি হুজুর, এই সাতক্ষীরার সন্তান, তাকে ডাইরেক্ট উদ্দেশ্য করে গুলি ছুড়েছিল। এরকম দুনিয়ার ময়দানে দল যারা করতেছে শান্তি প্রতিষ্ঠার জন্য, দুনিয়ায় যারা মাজলুম মানুষদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছে, এই মানুষগুলো কখন কোন জায়গায় এরকম দুনিয়ার থেকে বিদায় হবে, আমার আল্লাহ তাদের বিদায়ের একটা সুন্দর ব্যাখ্যা কোরআনে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ায় সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, তার মানে দুনিয়ায় ইসলাম এর নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে গিয়ে কোন মানুষ যদি বুলেট খেয়ে মারা যায়, কোন মানুষ যদি শাহাদত প্রাপ্ত হয়ে যায়, আমি আল্লাহ বলছি এদেরকে কোনো দিন তোমরা মৃত বলবে না, বরং এরা আমার কাছে জিন্দা। আমি আল্লাহ এদেরকে রিজিক পর্যন্ত দেই, বলেন আল্লাহু আকবার। শুধু এতটুকুনি না, বিশ্ব নবী আমার হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, দুনিয়ায় যারা আল্লাহর পথে তথা দুনিয়ায় কোরআনের রাষ্ট্র গঠন করতে গিয়ে কেউ যদি কোনো জায়গায় বুলেট খেয়ে মারা যায়, রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের জীবনের অপরাধ মাফ করে দেয়। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই মানুষগুলোর হাতের মধ্যে যে ডান হাত, এই ডান হাতের মধ্যে আমার আল্লাহ আমল নামাটা উঠিয়ে দেবে।
ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আল্লাহ কিয়ামতের ময়দানে তার হিসাবটা একেবারে সহজ করে দেবে। যশোরবাসী কেন দেবে? কেন এত পুরস্কার? কেন এরা মারা গেলেও এনাদের মৃত বলা যাবে না? এর আগের আয়াতের ব্যাখ্যায় আমি পড়েছি, এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, দুনিয়ায় রবকে কেউ যদি পেতে চায় এমনি এমনি পাওয়া সম্ভব না। রবের আইন কানুন বিধানও যদি কেউ দুনিয়ার ময়দানে তৈরি করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, এমনি এমনি সম্ভব না। তাকে দুনিয়ায় কষ্ট ত্যাগ স্বীকার করা লাগবে। এই কষ্ট আর ত্যাগের মাধ্যমে তার যদি জীবনটাও চলে যায়, আমার আল্লাহ এবং তার রসুল এই ব্যাখ্যাগুলো দিয়েছে। এই লোকটার কবরের মধ্যে কোনো আযাব হবে না, এই লোকটার মিজানের মধ্যে কোনো চিন্তা নেই, এই লোকটা ফুলসিরাতের রাস্তা বিজলির ন্যায় পার হয়ে যাবে। সর্বশেষ আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে ডাক দিয়ে বলবে, আজকে তোমার আহাল বর্ডার থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশটা গ্রহণ করব। এবার একটা ছোট্ট কোরআনের আয়াত বলছি, এদিকে তাকান। আল্লাহ বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 69 নাম্বার আয়াতটা বাড়ি গিয়ে মেলাবেন। কোন আলেমের কণ্ঠে আপনি কিভাবে শুনেছেন আমি জানি না, রাসূলের এই হাদিস আর এই কোরআনের আয়াত মিলিয়ে দিয়ে যাচ্ছে আপনাকে আমি। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক নিজে তার কুদরতের আঙ্গুল দিয়ে তার বান্দাদের দিকে ডাক দিয়ে বলতেছে, দুনিয়ায় যদি মুখে মেরাজের কথা যখন শুনেছে, একবারেই ডাক দিয়ে বলেছে, হুজুর যা বলেছে এটা 100 সত্য, এটা মিথ্যা না। কারণ আমার রসুল কোনদিন দুনিয়ায় মিথ্যা কথা বলতে পারে না। আবু জাহেল রসুলের মেরাজ বিশ্বাস না করার পিছনে কারণ এইটাই, রসুল যখন বলেছে লাইলাং নাতের নির্দিষ্ট একটা অংশে, এটা কিন্তু নাকেরা নির্দিষ্ট একটা অংশে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম করে আমার আল্লাহ পর্যন্ত আমি গিয়েছি। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে এই জায়গায় আবু জাহেল চিন্তা ভাবনা করে সঙ্গে সঙ্গে মিলিয়ে দেখেছে, মসজিদে হারাম থেকে মসজিদের আকসার দূরত্ব 1236 কিলোমিটার। বাংলাদেশে এখন যেমন দ্রুত গতির যানবাহন আছে, রকেট আছে, আর অন্যান্য যা কিছু আছে, সেই সময় কিন্তু এইগুলো একটাও ছিল না, শুধু এতটুকুন ছিল। ইসলামের ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেছে জিজ্ঞাসা করে দেখেন, উটকে মরুভূমির জাহাজ বলা হতো। আবু জাহেল হিসাব করে দেখেছে, এই উটে চড়ে যদি যেতে চায় কমছে কম 40-80 দিন সময় লাগার কথা। সে জায়গার মধ্যে কি বলে, রাতের নির্দিষ্ট একটা অংশ কেমনে সম্ভব? এটা তো কোনোভাবেই সম্ভব না। এই জন্য ডাক দিয়ে বলেছিল, হে নবী আপনি যা বলছেন এগুলো মানুষের মাঝে কি বলবো? তার মানে আবু জাহেল মানুষদের মাঝে গিয়ে এটাই বলতো এই ব্যাখ্যা শোনার পর পরে, আর নিজের ব্রেন বুদ্ধি দিয়ে দূরত্বের হিসাবের মাধ্যমে যে তাকে তোমরা নবী মানো, দেখো তার মাথার পুরো সমস্যা হয়ে গেছে, তিনি আবোল তাবোল বকতেছে। আর যারা আবোল তাবোল বকে তারা কোনোদিন নবী হতে পারে না। তার মানে নবীর চরিত্রের ব্যাপারে বাজে একটা মনোভাব তৈরি করে দিত। এই জন্যে সর্বপ্রথম নবীজির বিশ্বস্ত সাহাবী, ছোট্টবেলার বন্ধু সাইয়্যিদেনা আবু বকরের কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, আবু বকর এই ঘটনা। আবু বকর সত্য কথা শোনার পর পরে ডাক দিয়ে বলেছে, আমার রসুল যদি এই কথা বলে এটা 100 সত্য। রসুল এই জন্য তো ডাক দিয়ে বলেছে, এ আবু বকর আজকের পর থেকে তুমি শুধু আবু বকর না, তুমি হলে সিদ্দিক। কারণ দুনিয়ায় সিদ্দিক তাদের বলা হয় যারা বিনা চিন্তা ভাবনায় সত্য কথাগুলো মেনে নেয়। যশোরবাসী উত্তম বন্ধুর ক্ষেত্রে 2 নম্বরে দুনিয়ায় যারা সত্যবাদী মানুষ, 3 নম্বরে সালিহিন, দুনিয়ায় যারা নেক কাজ করে, সৎ কাজ করে, অন্যকে পর্যন্ত উপদেশ দেয়। এরপরে শব্দটাই যেটা এসেছে শুহাদা, শহীদ। আর এই জায়গার মধ্যে
মুফাসসিরে ইকরাম যারা আছেন কোরআনের এই শব্দটার একটা অর্থ বের করে দিয়েছে, সাক্ষ্য, সাক্ষী। শহীদ শব্দের অর্থ সাক্ষ্য বা সাক্ষী। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই যে ভাই বসে আছে একামতে দিন কোরআন বিষয়ের আন্দোলনের পথে থাকতে গিয়ে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সবার প্রথম মরণ বানিয়েছে, এরপরে হায়াত বানিয়েছে। এই হিসাব অনুসারে ওনার স্বপ্নই দেশ চলবে কোরআন দিয়ে। স্বপ্ন দেখতে গিয়ে আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে জালেমেরা মনে করেন বিদায় করে দিয়েছে। দুনিয়ায় যারা শাহাদত প্রাপ্ত হয় বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়, কবরের মধ্যে রেখে দেওয়া হয়। এখন আল্লাহর বান্দা তো কবরস্থ হয়ে আছে। এলাকার লোকজন সবাই এসে তার জানাজার নামাজের মধ্যে হাজির হওয়ার পরে বন্ধু বান্ধব যারা আছে সবাই আসবে, আসার পরে তাকে কবরে রেখে আসবে। যশোরবাসী চিন্তা করে দেখেন, আমি আলমগীর হোসেন বিপ্লবী নীলফামারী থেকে আসে, এই জায়গায় যদি ওনার কবরের পাশে গিয়ে দাঁড়াই, ডাক দিয়ে যদি বলি ভাই আমি এসেছি অনেক দূর থেকে, আপনি একটু ওঠেন, আপনার সঙ্গে দেখা করব, কারণ আপনি আমার বন্ধুর তালিকায়, ইনি কি আমার একটা কথাও শুনতে পারবে? আর জোরে বলেন। এনার মা গিয়ে যদি ডাকে শুনবে, ওনার বাবা গিয়ে যদি ডাকে শুনবে। আল্লাহ কেন এই জায়গায় উত্তম বন্ধুর ক্ষেত্রে একটা মরা মানুষের ব্যাখ্যা দিলেন? আল্লাহর ভাষায় তো শহীদেরা মরে না, কিন্তু আমরা তো তাদেরকে একবার কবরস্থ করলে আর পাই না। তাহলে কেন এই জায়গার মধ্যে সুহাদা এই শব্দটা বসালেন? এই জন্যই তো কোরআনের মাহফিলে আসতে হয়। আল্লাহ এটাই বুঝিয়েছে, এই দুনিয়ার ময়দানে আমার এই বান্দা যত দিন বেঁচে থাকবে, যতদিন আমি আল্লাহ ওকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবো, ওর দ্বারা আমার যতটুকু দিনের কাজ হবে, দিন প্রতিষ্ঠার কাজ হবে, কোরআনের বিধান কায়েমের জন্য যত দিন হায়াত পেয়ে চেষ্টা চালাবে। দুনিয়ায় তোমরা যদি উত্তম বন্ধু কাউকে নির্বাচন করে নিতে চাও 4 নাম্বারে, তাহলে এই রকম মানুষ যেন তোমাদের বন্ধুর তালিকায় থাকে। কারণ দিনের পথে থাকতে গিয়ে যদি মারা যায় শহীদ, আর কিয়ামতে আল্লাহ ডাক দিয়ে বলবে তোরা হাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য সুপারিশ কর, আমি আল্লাহ তো সুপারিশ কবুল করব। আপনি যদি এই লোকটার বন্ধু হন, আমি যদি এনার বন্ধু হই, কিয়ামতে আল্লাহর বান্দা যদি ডাক দিয়ে বলে আমার মা বাবা থেকে শুরু করে এটা আমার বন্ধু, আমার এই বন্ধুকে না নিয়ে আমি জান্নাতে যাব না, আমার আল্লাহ কিন্তু শহীদদের ওই দিন সুপারিশটা কবুল করবে। এই জন্যই তো আমি আপনাকে এতক্ষণ যাবৎ গলা ফাটিয়ে চিল্লাচ্ছি। দুনিয়ায় যারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় তাদেরকে আপনি সহযোগিতা করেন, তাদেরকে আপনি দুনিয়ার ময়দানে একটু সমর্থন করেন। টাকা পয়সা দিতে না পারলেও ভালো ভালো কথা গিয়ে বলেন। খবরদার আপনার জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলবেন না। আমরা কিন্তু মনে রাখবো, সামনে এমন দিন লক্ষ্য করবেন যারা জালেম মারা যাওয়ার পরে পড়ে থাকবে, কোন মৌলবি জানাজা পড়ায় ওইটাই দেখার কথা আছে। এত চমৎকার ব্যাখ্যা দেওয়ার পরেও আপনি ডিপজলের মতো ঘাড় বাঁকা করে আছেন, থাকে অসুবিধা নেই। তবে আমরা যদি দুনিয়ায় বেঁচে থাকি, ওর জানাজা কে পড়ায় ওইটাই দেখবো। যে হুজুরদের গালি দাও, তোমাদের রাজনীতিতে আসা লাগবে কেন, এই কথা যারা বলে যশোরবাসী মিলিয়ে নেন, খাতা কলমে লিখে রাখে, সামনে কত জালেম মারা যাবে, পড়ে থাকবে, কুকুর শিয়ালে হিংস্র জন্তু জানোয়ারের লাশ খাবে, ওর জানাজা দেওয়ার মতো একটা লোক থাকবে না। এটা লক্ষ্য করে দেখবে। আল্লাহ খেলা করার জন্য এই ব্যাখ্যাগুলো দেয় নাই আপনাকে। এই জন্য আল্লাহ কোন গরু ছাগলকে বিবেক দেয় নাই, দিয়েছে মানুষকে। আর মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে দুনিয়ায় বানিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন মানুষদের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ করে বের করেছি। সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, কিন্তু আপনাকে পাওয়া যায় না, আপনি আসেন না। আমার বন্ধুরা, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আর বেশি সময় আপনার মাঝে কথা বলবো না। যেহেতু আমি একটা বিষয় আপনার মাঝে উপস্থাপন করেছি, সেই হিসাব অনুসারে এইবার আমি আপনাকে আল্লাহর যে দলের কথা বলেছেন আল্লাহ করার ক্ষেত্রে একটা করা লাগবে,
এই দলের আবার 4টা গুণাবলী আছে। এই বাংলাদেশে যত দল আছে এবার আপনি এই 4টা গুণাবলী মিলিয়ে দেখেন কোরআনের আয়াত অনুসারে মেলে কিনা। এরপরে আপনি করে মান ক্বালা বিহি সাদাকা, রাসূল জানিয়েছেন দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে, দুনিয়ায় যারা কোরআন দিয়ে বিচার করে এরাই কেবল দুনিয়ায় ন্যায় বিচার করে। এই হাদিস অনুসারে বলছে, এবার মেলান নতুবা খাতা কলমে বের করেন। সূরা মায়েদার এটা পাবেন আপনি 54 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ 4টা পয়েন্ট দিয়েছে। 1 নম্বরে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, দুনিয়ায় যারা আমার দল করে তথা আল্লাহ যে দলের কথা বলেছে এই দলের 1 নাম্বার গুণাবলী তাদের জবান দিয়ে বের হবে, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আমার আল্লাহ তাদের এই জবাবের মধ্যে ডাক দিয়ে বলেছেন, আমি আল্লাহ তোমাদের ভালোবাসি। বলেন না আল্লাহু আকবার। এখন মেলান তো বাস্তবতায়, দুনিয়ায় যারা দল করার ক্ষেত্রে, সমাজের মধ্যে রাজনীতি করার ক্ষেত্রে জবান দিয়ে যাদের বের হয়, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি যেটাই করি না কেন তোমার নৈকট্য উদ্দেশ্য হাসিলের জন্যই করছি, তারা কোনোদিন কি নামাজি বেনামাজি হতে পারে? তারা কোনোদিন কি এই দুনিয়ার ময়দানে আলেম বিদ্বেষী হতে পারে? তারা এই সমাজের মধ্যে কোনোদিন কি কারো মায়ের বুক খালি করতে পারে? এই 1 নাম্বার পয়েন্টটাতে আপনি তো ধরা খেয়ে গেলেন। শুধু উপরে আবরণ দিয়ে আছেন, দেখাচ্ছেন আমি মানবতার ফেরিওয়ালা, তলে তলে দেখেন মানুষের সম্পদ কেড়ে নেওয়া সব। এই যে দিনাজপুর ঘোড়াঘাট শিবলি সাদিক নামে একটা লোক আছে, ওই জায়গার মধ্যে একাধারে দায়িত্ব পালন করেছে। বিশাল একটা বড় ফেসবুক পেজ আছে, এখানে যুবক যারা আছে ওর ভিডিওগুলো দেখতো, কি ইমোশনাল ভিডিও। অথচ বেটা ওই এলাকার মধ্যে আমাকে ঢুকতে দিত না, বলতো এই জায়গার মধ্যে রাজাকারদের কোনো বংশগোত্র ঢুকতে পারবে না। স্বপ্নপুরী বানিয়েছে মানুষের জমিতে। একথা বলেন, স্বপ্নপুরীর নাম শোনেন নাই? নাম শোনেন নাই? এই স্বপ্নপুরী বানিয়েছে ও। এমনকি ওই জায়গার মধ্যে কত আদিবাসী মানুষ আছে, সংখ্যালঘু মানুষ আছে, তাদের জায়গা জমিগুলো দখল করে করে বিশাল বড় পুকুর বানিয়েছে, কমসে কম 50 বিঘা পার হবে। রাজত্ব করে। লাঠিয়াল বাহিনী আছে একটা, কেউ যদি ওর বিরুদ্ধে কোনো কথা বলে ও একবার শুধু ফোন করে বলে অমুকের ছেলে অমুক ইসলামী ছাত্র শিবির করে, আল্লাহর হুকুমত বাস্তবায়ন করতে যায়, ও আমার বিরুদ্ধে কথা বলে সরে সাইজ কর। শেষে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরে নদীর ধারে যে বালু চর আছে ওই জায়গার মধ্যে পুঁতে রেখেছি। 3 জনের লাশ বের করেছি। আমি মাহফিল করেছিলাম ডিসেম্বর মাসে দিনের বেলা, গোলাম রব্বানী যুক্তিবাদী ভাই আর আমি। ওই জায়গায় যাওয়ার পরে বাবা এসে কাঁদছে, বলছে আল্লাহ এদের কোনোদিনও মাফ করবে না। একেবারে প্যান্ডেলের পাশেই বাড়ি। আপনাদের এই যে কালীগঞ্জে আর একটা ছিল, উপরে উপরে দেখে মানুষ ওকে ভালোই মনে করত, কিন্তু মিলিয়ে দেখেন চুয়াডাঙ্গা সোহান নামে একটা ছেলেকে ছাত্র শিবির করার কারণে কি টর্চার, কি জুলুম, কি নির্যাতনের উপরে চালিয়েছে, শেষে একটা চোখ পর্যন্ত উকরিয়ে ফেলেছে। ওর মা বাবা সহ এসে বলেছিল আমার ছেলে কোনোদিন ইসলামী আন্দোলন করবে না, হাতে পায়ে ধরে বলছি, এলাকার লোকজন নিয়ে এসে বলছে একটু ছেড়ে দেন, বলছে না। শেষে আপনার পরিণতি যা হলো আপনি মিলিয়ে নেন। আপনার মেয়ে মিডিয়ার সামনে এসে চোখ থেকে পানি ঝরাচ্ছে আর ডাক দিয়ে বলতেছে 1 টুকরো হাড্ডি বা গোশত দাও, বাবার দেহের খণ্ড মনে করে জানাজা করব। এই জন্য তো আল্লাহ বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি আল্লাহ ধরি না, ছাড় দেই, ঢিল দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার সময় দেব না। এই যে পুকুরটা, এই পুকুরের মালিক যিনি আছে উনি যদি মনে করে হুজুর আপনি আমার বাসায় থেকে যান, সকালবেলা আপনাকে আমরা মাছ খাওয়াবো পুকুরের, আমি তো দাওয়াত খাওয়ার জন্য বলছি না, বিষয়টা বোঝানোর জন্য বলছি। এই পুকুরের পানির মধ্যে মাছ ধরার ক্ষেত্রে আপনি তাকিয়ে দেখবেন বড়শিতে খাবার লাগিয়ে সুন্দর করে ফালিয়ে দেবে।
পুকুরে যে মাছগুলো আছে বড়শি দেখার পর পরে ওরা অ্যালার্ট, যেগুলো খাওয়া যাবে না, খেলে পরে উপরে নিয়ে নিবে। ওরা ওই জায়গায় মনে করেন মিটিং করছে, আপনি পুকুর পাড়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন মাছ, আমি তোদের মালিক, খাই। মাছ কি আপনার কথা শুনবে? আপনি যদি বলেন আমার বাড়িতে মেহমান এসেছে, বাজারে যেতে পারছি না, তাড়াতাড়ি আয়, ডক্টর ইউনূস সাহেব যদি এসে ডাক দিয়ে বলে তারপরেও আসবে না। কারণ পুকুরের পানির মধ্যে যে মাছগুলো আছে তারা অবাধ্য, তাই চলে, যার যা মন চাচ্ছে তাই করছে। কেউ মাছ বরাবর পানিতে ডান্স মারছে, কেউ হেলে দুলে একাধারে দেখবেন পানি উপরের মধ্যে খেয়ে খেয়ে যাচ্ছে, কেউ কাদার মধ্যে মাথা ঢুকিয়ে পড়ে আসছে। পুকুরে যত মাছ আছে সব মাছগুলোই অবাধ্য। 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, মালিক বড়শি ফালিয়ে বসে আছে, মাছ ধরে না। মনে মনে ভাবছে কি আর করার, না উঠলে বাজারেই যাওয়া লাগবে আমার। হঠাৎ আর একবার খাবারটা পাল্টিয়ে যখন দিয়েছে, একটা মাছ খাওয়ার পর পরে হুড় হুড় করে টেনে নিয়ে যাচ্ছে সুতোটা। শরীরে যত শক্তি আছে সবগুলো একত্রিত করে দিয়েছে একটা। মাছটা এখান থেকে এই ডাঙ্গায় আসার পর পরে লাফালাফি করছে। আল্লাহর বান্দা দৌড়ে এসে বড়শিটা মাছের মুখ থেকে খোলার পর পরে হাত দিয়ে উঁচু করে জমিনে এক জোরে একটা আছাড় মেরেছে। মাছ আছাড় খাওয়ার পরে চোখ দুটো উল্টিয়েছে, নড়ছেও না চড়ছেও না। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে বেঁচেই নেই। বাড়িতে নিয়ে গিয়ে ডাকতে বলছে, বউ তাড়াতাড়ি করে রান্না করো, আমার ভাইরা এসেছে, খাওয়া দাওয়া করে বাড়ি যাবে, ওনাদের তাড়া আছে, অনেক দূর যাওয়া লাগবে। এখান থেকে আমি আপনাকে এটাই বোঝাতে চাই, এই মাছের মতো আপনি ঠিক কিন্তু অবাধ্য। আপনি সুদ খান, ঘুষ খান, মানুষ হত্যা করেন, জেনা ব্যভিচার করেন, আল্লাহ তো কিচ্ছু বলে না আপনাকে, কিচ্ছু বলে না আপনাকে। কিন্তু আপনি অপরাধ করতে করতে একেবারে বর্ডার সীমানা যখন ক্রস করে ফেলেন, তখন আমার আল্লাহ ওই মাছের মতো ধরে এক আছাড় মেরে দিয়ে বলে ঠান্ডা হ। আল্লাহ বলেন আমি ধরি না, কিন্তু কাফেরদের ধরলে আমি আল্লাহ পাপ বলার সময় দিই। 1 নাম্বার কর্মসূচিটা আমি আপনাকে এটা বলতেছিলাম, দুনিয়ার ময়দানে তারা আল্লাহকে ভালোবাসার দাবিদার রাখবে, আমার আল্লাহ যা আদেশ দেবে সেগুলো মেনে নেবে। 2 নাম্বারে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযী অতঃপর যারা আমানু, যারা বলবে আমরা ঈমানদার, আল্লাহ বলেন তারা লড়াই করবে, সংগ্রাম করবে কার পথে? বলেন বলেন বলেন, আল্লাহর পথে। এটা হচ্ছে 2 নাম্বার গুণ। 3 নাম্বারে এই দুনিয়ার ময়দানে তারা মুশরিক কাফের বেঈমান যারা আছে তাদের প্রতি তারা কঠোর হবে। নবীর উম্মত যারা হবে তাদের গুণাবলীর মধ্যে এটা একটা গুণাবলী। সাহাবীদের মাঝে এই গুণটা ছিল, কিন্তু আপনি নবীর উম্মত দাবি করেন, আপনার পাওয়া যায় না। ছেলের নিয়ে এসে হুজুরের কাছে দিয়ে বলেন হুজুর একটু দোয়া করেন যাতে আবু বকরের মতো হয়, কিন্তু তাদের যে গুণাবলী আপনি তো মানেন না। এখানে কঠোর হওয়ার ক্ষেত্রে আল্লাহ যা বুঝিয়েছে, রাসূল যা বুঝিয়েছে, সাহাবীরা যা দেখিয়ে গিয়েছে, কাফেরদের যত অনুষ্ঠান আছে ওইগুলো দেখার পরে আপনাকে কঠোর হওয়া লাগবে। ওদের দুর্গা পূজায় যাওয়া যাবে না, এটা আমাদের কোনো অনুষ্ঠান না, এই কথা বলেন না কেন? পাশে যদি হিন্দু ভাইরা থাকে, আমি আপনাদের ধর্ম নিয়ে কোনো কথা বলছি না, বাজে মন্তব্য করছি না, কারণ এর সাহস আমার আল্লাহ আমারে দেয় নাই। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তবে মুসলমান যারা আছে তাদের কাছে জেনে রাখা লাগবে, দিনের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে একটা মাত্র দলকে বুঝিয়েছে, সেই দলটাই হচ্ছে ইসলাম। এটা বাদ দিয়ে যত ধর্ম আছে আমার আল্লাহর কাছে ওগুলো ধর্মই না। তাই বলে আমি ওদের ধর্ম নিয়ে উল্টা পাল্টা বলবো, যা তা বলবো না, ইসলাম আমাকে এই রকম অধিকার দেয় নাই।
ওদের যত অনুষ্ঠান আছে কাফের বেঈমানদের সবগুলোর প্রতি আপনি সহ আপনার বউ বাচ্চা পরিবারের আহাল বড়া যারা আছে এরা যেন কঠোর হয়, ওর ধার বত্তিও যেন না যায়। অথচ তাকান আপনি, ওদের যখন উৎসব শুরু হয় মুসলমানেরা সবচাইতে বেশি ভিড় বজায়। বাবারে নিয়ে যাচ্ছে কোলে করে, কোথায় নিয়ে গিয়েছেন? বলে ওই তো পূজায়। পূজা কি আপনার অনুষ্ঠান? কত মানুষ, কত যুবক এই জায়গার মধ্যে নিয়ত করে আছে সামনেই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আসবে, এই জন্য টাকা গোছাচ্ছে। কত বোনেরা আমার আছে বয়ফ্রেন্ডকে আগে থেকেই বলেছে এবার কোন জায়গায় ঘুরতে যাওয়া যায়, কি দেবে তুমি আমারে পুরস্কার ভালোবাসা দিবসে। মুসলমান যারা আছে এনাদের জন্মটাই তো হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। ইহুদি খ্রিস্টানদের নিকৃষ্টতম কাজ অনুষ্ঠান এটা মুসলমানেরা কোনো দিন দুনিয়ায় পালন করতে পারে না। এই জায়গায় বাবা যারা আছেন বিশেষ করে 14 ফেব্রুয়ারি আসলে আপনার ছেলেটার খোঁজ নেবেন, ও যায় কোন জায়গায়। আপনার মেয়ের আপনি খোঁজ নেবেন, ও যায় কোন জায়গায়। কারণ মুসলমানদের বছরে 2টা উৎসব, ঈদুল আজহা, ঈদুল ফিতর। কথা বলেন না কেন? আপনি যেটা করেন এটাকে আপনার উৎসব, অথচ রাস্তার মোড়ে মোড়ে তাকাবেন বড় বড় বক্স পর্যন্ত নিয়ে নিয়ে এসে ওরা গাড়িতে উঠিয়ে নাচানাচি করে। এমনকি গ্রামের মধ্যে টাকা পয়সা উঠিয়ে আপনার চোখের সামনে বক্স বাজিয়ে নেচে নেচে আপনার এই সন্তানগুলো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করে। রাসূল যে জানিয়েছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকটাই মানুষ দায়িত্বশীল। এখানে কুল্লু শব্দ ব্যবহার হয়েছে, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, শুধু চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন পর্যায়ের একেবারে সরকারে না রাজ্যে দায়িত্ববান, বিষয়টা এমন না। আপনিও দায়িত্ববান, আমিও দায়িত্ববান। আপনার সন্তান যেন এরকম কোনো কাজ করতে না পারে, আপনার ঘরের বউটা যেন বেপরদায় না যায়, এই জন্যই তো কোরআন জানিয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পৃথিবীর ময়দানে পুরুষদেরকে আল্লাহ প্রেসিডেন্ট করে পাঠিয়েছে দুনিয়ায়। আপনার বউয়ের জন্য আপনি প্রেসিডেন্ট, কিন্তু আপনি মিলান কি করতেছেন দুনিয়ায়? বউকে যদি ডানে যেতে বলেন আপনার বউ বায়ে দৌড় মেরে বসে আছে, যদি বলে এদিকে আয়, আশা তো দূরে থাক, আপনার বিরুদ্ধাচারণ করে। যশোরবাসী আজ আমরা নিজ নিজ জায়গা থেকে দায়িত্বগুলো পালন না করার কারণে আজ ঘরের মেয়েগুলো, ঘরের বউগুলো পর্যন্ত বেয়াদবের কাতারে চলে যাচ্ছে। সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াত। এই মানুষগুলোকে দুনিয়ায় যদি আপনি ভালোর পথে আনতে না পারেন, কিয়ামতে এদের জোড়া পায়ের লাথি খেয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর দল যারা করবে দুনিয়ার ময়দানে, তার মাধ্যমে যারা শান্তি প্রতিষ্ঠা করবে, তাদের যত অনুষ্ঠানগুলো আছে এইগুলোর প্রতি তারা কঠোর হবে, কারণ এগুলো তারা পালন করতে যাবে না। সন্তান আদি যারা আছে এনাদেরও নিষেধ করবে, ওদের ধর্ম ওরা পালন করবে, এটাই সিদ্ধান্ত। এরপর পরে আর একটা ব্যাখ্যা এসেছে, যারা মুসলিম মুমিন ইমানদার যারা আছে তাদের প্রতি নমনীয় আচরণ করবে। সর্বশেষ আল্লাহর দলের ঘোষণা পয়েন্ট আকারে 4 নাম্বার যেটা এসেছে, দুনিয়ায় ময়দানেরা কারো সমালোচনাকে পরোয়া করবে না। সে সামনে করুক আর পিছনে করুক, যেদিকেই সমালোচনা করুক না কেন, কারণ দুনিয়ায় যখন আপনি ভালো কাজ করতে যাবেন আপনার সমালোচনা মানুষ করবে। এই জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আমার দল যারা করে এরা দুনিয়ায় কোনোদিন কারো কোনো সমালোচনা পরোয়া করে না। যশোরবাসী ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, দেখেন তো এতটুকু একটা আয়াত, সূরা আল ইমরানের 4 নাম্বার আয়াত অনুসারে আমি আপনার মাঝে কতগুলো কথা টান দিয়ে বলেছি। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত। মনে থাকবে তো ভাই? আমি শুধু সরল ব্যাখ্যা বলে শেষ করে দিচ্ছি। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ক্বালা ক্বালু বলবে, বলে কি বলবে? রব্বুনাল্লাহ আমাদের রবকে। সবাই একটু আওয়াজ করে এই গভীর রাতে স্বীকৃতি দেন তো, আমার রবকে। আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন দুনিয়ায় যারা রব বলে স্বীকৃতি দেয়, রবের প্রথম নাম্বার অর্থ মুফাসসিরে কেরামরা দিয়েছে, রব মানে আইনদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। এই দুনিয়ার ময়দানে এইগুলো কায়েমের জন্য, প্রতিষ্ঠিতর জন্য তারা দুনিয়ায় চলবে। কারণ এটা শুধু দুনিয়ার স্বীকৃতি না। আপনি যখন মারা যাবেন, আপনাকে কবরের মধ্যে রেখে আসা হবে। ফেরেশতারা আসার পর পরে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে। দুনিয়ায় যেমন চিল্লিয়ে বলছেন আমার রব আল্লাহ, এতটুকুনের সিদ্ধান্ত না। দুনিয়ায় রবের মিনিং, অর্থগুলো যদি আপনি কায়েমের জন্য চেষ্টা চালান, কবরে যাবেন, জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে। আপনি একবারেই বলে দিতে পারবেন। এরপরে আপনাকে জিজ্ঞাসা করবে তোমার দিন কি। আপনি যদি ইসলাম ধর্ম মেনে থাকেন, ইসলাম অনুসারে যদি দল থেকে শুরু করে সব করতে পারেন, কিয়ামতের ময়দানে নাজাত পাবেন, কবরের মধ্যেও জবাব দিতে পারবেন। 3 নম্বরে জিজ্ঞাসা করবে রসুল সম্পর্কে, ইনিকে সাইয়্যিদনা মাওলানা করে যাকে আপনাকে এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ দিয়েছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে আপনি মানতে পারেন, আপনি কবরে সাকসেস। সঙ্গে সঙ্গে কবরটা আপনার জন্য প্রশস্ত হবে, জান্নাতের আলো বাতাস আপনার কবরে দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা ঘুমাও। ফেরেশতারা যেদিন সিংহার মধ্যে ফু দেবে, আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠার পরে জিজ্ঞাসা করবে কে আমার ঘুম ভাঙালো। ডাক দিয়ে বলবে আপনি বলেন কি? বলে হ্যাঁ। কখন ঘুমিয়েছেন আপনি? বলে এই তো সকালে বিকেলে উঠলাম। অথচ অনন্তকাল ঘুমিয়েছে, আল্লাহর বান্দা জানেই না। আর যারা দুনিয়ায় বিরুদ্ধে আচরণ করে, যাদের রাগ হয়, শুধু উপরে উপরে বলেন রব মানে আল্লাহ, কবরে যান, জিজ্ঞাসা করবে আপনাকেও আমাকেও, কারো কোনো ছাড় নেই, সবাইকে জিজ্ঞাসা করবে কবরের এই প্রশ্ন। আপনার জবান দিয়ে বের হবে লাল আদ্রি, লাল আদ্রি, আমি কিছু জানি না। আপনার জন্য কবরটা আটোসাটো হয়ে আসবে। এমন কায়দায় চাপ দেবে, বাম পাজর ভেঙে ডান পাজরে ঢুকবে, ডান পাজর ভেঙে বাম পাজরে ঢুকবে। অনন্তকাল আপনাকে ওই জায়গার মধ্যে আযাব ভোগ করা লাগবে। আপনার নেতা আপনাকে বাঁচাতে যাবে না, আপনার মা বাবা বাঁচাতে যাবে না। যাদের ইশারায় লক্ষ লক্ষ মানুষের কলিজার টুকরাকে বিদায় করেছেন, ওরাও আপনাকে বাঁচাতে যাবে না। আপনার শাস্তি আপনাকে একাই নেওয়া লাগবে। কিয়ামতে কেউ কারো ভার বোঝা বহন করবে না। কথা বলো, শাস্তি তো কবর থেকে আপনাকে আল্লাহ দিতে থাকবে। এখন আপনি যদি বলেন ভাই আমি শাস্তি সহ্য করতে প্রস্তুত আছি, আমি ইন্ডিয়ান হারবাল খেয়ে প্রস্তুত হয়ে যাব, তো স্যার আমার কোনো নিষেধ নেই। আল্লাহ ডাক দিয়ে বলেন এইগুলোর পক্ষে দুনিয়ায় যারা কর্মসূচি নিতে যাবে ইমানদার হয়ে, আল্লাহ বলে আমি জানি এদের উপরে নির্যাতন আসবে। এই জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছে
এই দুনিয়ার ময়দানে সুম্মাস্তাকামু, তারা যেন অবিচল থাকে, মার খাক, জেলে যাক, রিমান্ডে যাক, যত নির্যাতনই তাদের উপরে হোক না কেন, আল্লাহ বলেন ওরা যেন টিকে থাকে, এর প্রতি ইস্তেকামত করে। এই জন্যই তো ফাঁসির দড়িতে টুপিওয়ালাদের নিয়ে গেলেও জীবন ভিক্ষা চায় না। এই জন্যই তো তারা জীবন বিলাতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। আল্লাহ বলেন তারা টিকে থাকবে। কেন থাকবে? কারণ তারা জানে আমরা জীবন দিতে দেরি, এই দড়ির মধ্যে আমার আল্লাহ আমাদের রিসিভ করে জান্নাত দিতে দেরি করবে না। জালেমারা যে ফাঁসির দড়ি বানিয়েছে, এটা তো ফাঁসির দড়ি না, এটা ফুলের মালা। আল্লাহর ব্যাখ্যা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই যে শব্দটা ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা এসেছে, ফেরেশতা নাজিল করবে, আল্লাহ পাঠাবে দুইটা সময়ে। এক নম্বরে মুমিন ইমানদারের জান কবজের সময় যখন হয়, এসে ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা কোনো চিন্তা নেই তোমার। খাওয়ার সাধারণ ভয়, তোমাকে ফাঁসির দড়ির সামনে দাঁড় করিয়ে জীবন নাশের হুমকি দেখায়, বান্দা এ তো সাধারণ ভয়। তুমি জীবন দিতে দেরি, আমার আল্লাহ তোমারে জান্নাত দিতে দেরি করবে না। কারণ আল্লাহ তোমার সঙ্গে ওয়াদাবদ্ধ, চুক্তিবদ্ধ হয়েছে, তোমাকে জান্নাত দেবে। এই জন্য হাসতে হাসতে ফাঁসির দড়িতে জীবন দেয়, এরপরেও দেখবেন কিছু হয় না, হাত পা ধরে বলে না যে আমারে মাফ করে দেয়। ফেরেশতারা কানের কাছে এসে ডাক দিয়ে বলে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাত আল্লাহ তোমাকে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছে।